একটা বিচার যদি না ডাইরেক্ট রেমিটেন্স বন্ধ, ডাইরেক্ট ঘোষণা ডাইরেক্ট রেমিটেন্স বন্ধ। আগে ভিডিওটা দেখেন। আচ্ছা, এগুলো কোন ধরনের কথা? একটা প্রবাসী 5 লাখ 6 লাখ টাকা ঋণ গরিব বিদেশের মাটিতে পাড়ে দিছি কি লেগে? বাংলাদেশের সচ্ছল করবে লাই, অচল থেকে সচল করবে লাই বলি। তো হাতে বিদেশ যায় কসদম হুজি 5 বছর 6 বছর পরে যখন দেশে আসে পরিবারের জন্য সামান্য কিছু জিনিস নিয়ে আসে। স্বর্ণ গয়নাও এত বেশি একটা আনতে পারে না, 2টা মোবাইল নিয়ে আসে, নাইলে কিয়া পোলা বানেলার আচার লজেস একটা টর্চ লাইট, হ্যাঁ সামান্য জিনিসগুলো নিয়ে আসে। এই জিনিসগুলো যখন বেল্টে দেওয়ার আগে বিদেশের মাটিতে এগুলো চুরি হয় না, বাংলাদেশে কেমনে চুরি হয় ভাই? ডাইরেক্ট ব্যাগ কাড়ি, 2 দিন আগের কথা, ডাইরেক্ট ব্যাগ কাড়ি প্রবাসীকে প্রায় 50 জন প্রবাসীর মতো মোবাইল টোবাইল যা যা আছে সব চোর হয়ে গেছে। চোরগুলা কে? এগুলা এয়ারপোর্টের ভিতরে আছে না? এয়ারপোর্টের ভিতরে আসেনি। এই জিনিসগুলো হয় তার জন্যই তো শেখ হাসিনার আপনারা দেশে তুলতে পাইছেন। প্রবাসী ভাইয়েরা যারা আছে লাল পতাকা কি লাগে লাগাইছে, এয়ারপোর্টে চুরি হয়, এয়ারপোর্টে হয়রানি হয়, এগুলো থেকে প্রবাসীরা ত্যাক্ত হয়ে গেছে। ত্যাক্ত হয়ে তারপরে লাল পতাকা লাগায় শেখ হাসিনার বিরুদ্ধে গেছিল না? গেছিল নি? নাকি অন্য কোনো সমস্যা ছিল? এই সমস্যাটার কারণে এখন এয়ারপোর্টে তো খারাপ কেউ ঢুকতে পারে না। আপনার কাছে পাসপোর্ট থাকার সত্ত্বেও, আমার কাছে পাসপোর্ট থাকার সত্ত্বেও কি আমি এয়ারপোর্টে ঢুকতে পারবো? পারবো? এখন যাই এয়ারপোর্টের একমাত্র যাত্রীরা তো জীবনে চুরি করতে না, যাত্রীরা তো 5 বছর 6 বছর পরে বেড়াইতেও আসে। হ্যাঁ, সামান্য মোবাইল টোবাইল এগুলো কে চুরি করে? এয়ারপোর্টের ভিতরে যারা লেবার আছে, লেবার মাথার চোদারা চুরি করে না? হ্যাঁ, এ সোদানির ফোলার করে কি আপনারা শিখিয়ে দিতে পারেন না? এই কুত্তার বাচ্চারা দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর তারা এই প্রবাসী জিনিসপত্র মোবাইল টোবাইল এগুলো চুরি করতেছে। এগুলো কি বাইরের মানুষ চুরি করতেছে? আর এগুলো তারা এত বড় সাবাস কেমনে পায়? এত সাবাস কেমনে পায়? ওইখানে শ্রদ্ধা জাতি আছে, হাতে পায় না? আর আনসার পর্যন্ত চুরি করে প্রবাসের মোবাইল টোবাইল যা যা আছে প্রবাসী সেগুলা আনসারেরা পর্যন্ত চুরি করে। ওই দিন একটা ভিডিওতে দেখছি আনসারে পর্যন্ত গিয়া পুরো শরীরের মধ্যে 50 মোবাইল চুরি করছে। ঘিরে বেড়া প্রবাসীরা কি অবৈধ টাকা দিয়ে মোবাইলগুলো আনে? ডাক্তার ইউনূসের কাছে প্রশ্ন করতেছি আমি, প্রবাসীরা কি অবৈধ টাকা দিয়ে জিনিসগুলো আনে? যত হয়রানির মূল প্রবাসীরা হইতেছে। এরে জানোয়ারের বাচ্চারা, তোর করে ন করলে তো হইতো না। প্রবাসে অপহরণ হইতেছে, কোন বাঙালিরা হইতেছে, যত রকমের যত অন্যায় অত্যাচার হইতেছে প্রবাসীকে উপরে হইতেছে। আর চোরের ঘরের চোর, বাটপাড়ের ঘরের বাটপাড়া সব টাকা মারি খাইতেছে, প্রবাসীকেও টাকা মারি খাইতেছে। এই বছরে শেখ হাসিনা পতনের পরে পুরো বিশ্ব রেকর্ড করে গেলেছে প্রবাসীরা, বাংলাদেশ প্রবাসীরা রেমিটেন্স পাঠাই। এত টাকা পাঠানোর পরও এখনো রিয়ালের মনে করেন যে কি আগে 18 টাকা আসলে এখন রিয়াল 32 টাকা। এখনো বাংলাদেশে কি বাংলাদেশ উঠিয়ে রয়েছে। তার মানে কি বাংলাদেশের সমন্বয়কেরা ঠিক আছে দালালের টাকা কুত্তার মতো পাচার করতেছে। লক্ষ লক্ষ প্রবাসীরা